12:58 এখন বাড়ি ঢুকলাম। সেই 5:30 থেকে 5:30 বাড়ি থেকে বেরানো আর এখন বাড়ি ঢোকা। এটাই হলো আজকের মতন ডায়ালিসিস কমপ্লিট। নেক্সট আপকামিং হচ্ছে মঙ্গলবার দিনকে, আবার তখন আবার যেতে হবে। বিধ্বস্ত টায়ার্ড আজকে আমি। এবার সেকেন্ড টাইম মেলা হচ্ছে, এগুলো মেলে দিলে এবার শুকিয়ে যাবে, আর নাই। এখন তাড়াতাড়ি শুকিয়ে যাক, রোদটা একটু দিক আমাদের জন্য দয়া করে। ওয়েল এসে সব মেলে দিয়ে গেল, ক্লিপগুলো লাগাই। ওটা কাচতে হবে, আবার আরেক বালতি কাঁচা পড়বে, দাঁড়া। প্রচুর কাঁচা, প্রচুর কাঁচা। হ্যাঁ না, বালতিতেই থাক। ও না না, আবার আজকের কলেজের গুলো হবে তো। আমাদের বাড়িতে যে কত কাঁচা, বাপরে বাপ। মা আকাশটা দেখি মেঘলা মেঘলা করে, আর এই রোদ দেখে আদিক্ষেতার মতন আমি উঠতে গিয়ে এমন জোরে পায়ের মধ্যে খেলাম, বাড়ি আঙুলটার মধ্যে সিঁড়িতে। উড়ি বাবারি বাবা, কি ব্যথা। দেখি একটু রোদটা আর একটু দিক, এগুলো শুকিয়ে গেলেই ব্যাস, আপাতত মতন শেষ। গুড মর্নিং মন্ডুলে ফ্যামিলি। ঘড়িতে বাজছে সকাল 11:30, আর একটু হলে 12টা বেজে যাবে। আমারও 12টার সঙ্গে বেজে যাবে। যাই হোক, এখন আমি বিছানা ছাড়ছি আর এখন যাচ্ছি নিচে গিয়ে কাজ কোয়েল করে দিয়ে গেছে, আর বাকি কাজ আছে যেগুলো, ওইগুলো দেখি কী কী কাজ আছে, ফটাফট করবো। সকালে উঠেছি, তারপর আবার ঘুমিয়ে পড়েছি, আবার কাজ টাজ করে এই এখন উঠবো, বিছানা পরিষ্কার করে একেবারে নিচে যাবো, যাতে আর আসতে না হয়। বাবা ওপরে জামা কাপড়টা মিলে গেছিলো, কিন্তু বৃষ্টি আসছে দেখছি, তুলে আনবো কিনা ভাবছি, কারণ অর্ধেক জামা কাপড় তো শুকনা করাই আছে। তো ওগুলো নিয়ে চলে আসি, এনে তারপরে নিচে চলে যাই একেবারে। বৃষ্টি তো হবে আজকে মনে হচ্ছে, আর তারপর তো হবে, এটা আরও জানা কথা, ডায়ালিসিস আছে, সেজন্য তো হবে। আগে দেখো, হোপফুলি দিনটা ভালো যাবে। টাইম একটু দোকান যেতে লাগে, কালও গেছিলাম, আজও, আর আজকে ছিল তো নো ব্লগ ডে। ভিডিও পোস্ট হবে কালকে। আজকে এখন আমি যাচ্ছি একটু দোকানে, বৃষ্টিটা কমেছে, একটু যাচ্ছি দোকানে, দোকান থেকে আসি, তারপর যাবো স্নানে। এসে খেতে দিচ্ছি, দাঁড়া, কোথায় বাচ্চা দিয়েছে কে জানি বিড়ালটা। এখন একটা জিনিস করে মশলা করে রাখবো, যাতে সকালবেলা উঠেই একদম খেতে হবে। কিছু হবে কি হবে না জানি না, কিন্তু করে তো রাখি, চেষ্টা তো করে যাই। জোয়ান, আর এরপরে দেবো জিরে। এগুলো হয়ে গেছে, এটাকে একটু ঠান্ডা করতে দিই, আর আমি যাই স্নানে, তারপরে এসে এটাকে গুঁড়ো করে রেখে দেবো। কালকে সকালবেলা এটার মধ্যে শুধু ভিজিয়ে রেখে দিই, গরম জলে ভিজিয়ে রেখে কফি আর লেবু দিয়ে খাবো। তাহলে বাকিটা তো জানোই কি হবে না হবে, আগে হোক আমি খেয়ে যদি কিছু ফল পাই, তারপরে আমি আগে খেতে পারলে তারপরে, কারণ কফিটা আমার কাছে খাওয়াটা বড্ড কষ্টকর। আর যদি আমারটাই হয় কাজ, তারপরে আমি এটার কি ব্যাপার না ব্যাপার তো জানতেই পারবে। চলো আগে দেখি। নীল এসেছিল, নীলের সঙ্গে কথা বললাম, তারপরে এখন তাহলে ওটা কোথায় ইয়ে করে দিবি, কবে করবি বলবে, কবে লাইন দিতে হবে করে দেবো। হ্যাঁ বলো। তো দেখি নীল বলে দিল, দেখি এখন কখন কি হওয়া যায় না, তাই হোক দেখি, এবার স্নানে যাবো। এর আগে এনেছে সবজি, এগুলো নাবিয়ে যাই, ডাটা, এইসব শশা বেঁধেছে, কাজে লেগেছে আমার, অনেকগুলো শশা এনেছে। তারপরে হচ্ছে
পেঁয়াজ আলু টমেটোগুলো নামিয়ে নিই, তারপরে যাই। এটাকে বন্ধ করেছে, যাই হোক। তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু শুতে এসেছি। এখন আসছে বৃষ্টি, আর বৃষ্টিটা আসছে জোরদার, বিরক্ত লাগছে। এখন একটু শুয়ে নিই, দিয়ে তারপরে উঠে পরের কাজটা হবে। সবাইকে ফোন করে করে জ্বালানো ছাড়া কোনো কাজ নাই। যাই হোক, বিকেলে উঠে একটু করলাম চা, আর আমার জন্য খেয়ে দেখি। আর এটা মাকে দিয়ে আসি, বাবার চাটা করা রইল। বাবা তো এখন ওঠেনি, বাবা পরে খাবে। আর ছেলে ওদিকে ফোন করে জিজ্ঞেস করছে খাবার কি আছে, কিছুই খাবার রাখিনি, বলেছিল তাড়াতাড়ি আসবে। বাবা নিজেই বলছে পোলাওটা আছে না, তো পোলাও ওরা আছে, ও খেয়ে নেবে। 3 দিনের বাসি এটা, কিন্তু সত্যি সত্যি যাচ্ছি ডায়ালিসিসের সঙ্গে যাচ্ছে ইনি। দেখা তো তোর মুখটা, বল আজকে ব্লগ হবে ভালো, বল। আচ্ছা কি কি এ বাবা, না না বলি করে বানাস না, তবে তোর মা দেবে আমাদের কি পাঠাবা নিয়ে। চল 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 চল, আমার জুটোর মা ভুল, ওর মায়ের জন্য আমরা ওকে পছন্দ করছি না। হয় না গো, পুজোতে সব সুস্থ থাকে। শুটিং চলছে, শুটিং হচ্ছে বলে অ্যাম্বুলেন্স শুট করছে ছেলেরা। জানি না, বুঝতে পারছি না, হতে থাক দেখি। এর তো একটা কিছু হবে, কতক্ষণ ধরে বার করবে, এই করবে। আরে যে সেটা তো বুঝতে পারছি না, ওই যে ওই লোকটা। আর কত নিয়েছি তো, হ্যাঁ হ্যাঁ, সাদা বলছি এখন, যে মানে সাদা ইয়ে নিয়ে গেল। বেরিয়ে এসছি ক্যালকাটা টিতে, একটু চা খেতে, মানে সোদপুরের কাছে, আর ওখান থেকে যাবো যদিও, তারপরে গাড়ি প্রচন্ড ভিড়, প্রচন্ড বাজে, সর্বনাশ করেছে। কার কার নাম বলে দিচ্ছে ব্লগের মধ্যে, ভিতরে গেলে তো ব্লগ হবে না, ব্লগ করতে ওরা অ্যালাউ করে না। যাই হোক, এখনই বলে দিই যে আবার সেই ঘুরিয়ে সেই বিদ্যালয় আমাদের কলকাতা, আবার কি কেনাকাটা হবে কিছু জানি না। আগে তো যাই, দেখি কি কি হয় না হয়। আজকে তো আবার পার্টি অন্য, আজকে এসছে বোন সাথে করে, আবার রবিবারে ছেলের সাথে করে, বোনের সাথে আবার মার্কেটিং এ এসছি। কতগুলো যে খুললো, আর কি যে জায়গাটার পরিস্থিতি করে দিয়েছে। এটা ও এখন অস্বীকার করছে, কিন্তু ওই জায়গাটার পরিস্থিতি ও করে দিয়েছে, এখনো খুঁজছে। এই জীবনে বলেছিলাম আমি ভুলের পর ভুল করি। এবার এই স্ট্যান্ডে গেছে, গিয়ে স্ট্যান্ড থেকে এখন এগুলো, ও আবার এবার এক সাইড কমপ্লিট হয়েছে, এবার আরেক সাইডে গেছে। আমার বড় পরিশ্রম হচ্ছে, এই সময় এসে আমার গ্লুকন-ডি খেতে হতো একটু। বলা হয়নি, আমাদের মডেল কিন্তু ট্রায়াল রুমে গেছে ওপরে, আর মডেলের মা এখনো বেঁচে যাচ্ছে, এখন একটা ব্ল্যাক কালার পেয়েছে। বিধ্বস্ত অবস্থায় আছেন উনি, এলোমেলো চুল, ভালো লাগছে ভালো লাগছে। না না, ভালো লাগছে ভালো লাগছে, নিয়ে নেন, নিয়ে হাতে দে হাতে দে, আপনার জন্য স্ট্যান্ড রেডি। ব্যাপার হচ্ছে এতগুলো জিনিস দেখার পরে ওকে ট্রায়াল দেওয়ার পরে বলে এখন কোনো টাইম নেবে না, বাড়ি যাবে, বাড়িতে একটা ইমার্জেন্সি পড়ে গেছে, যার জন্য এখন বাড়ি যেতে হচ্ছে।
আগে বাড়ি যাক, তারপরে দেখি কি হয়েছে না হয়েছে। 5:30 থেকে দৌড়ানো আরম্ভ হয়েছে, 11:42। এখনো আমি ব্যারাকপুরের রাস্তায় রয়েছি। দাদা বৌদি পর্যন্ত বন্ধ হয়ে গেছে, লাইট ফাইট সব অফ করে দিয়েছে। আর আমি এখন যাচ্ছি মাকে আনতে। কথা ছিল 11টা কত দিন বললাম, 11:15 মতন ছাড়বে, সেই জায়গায় 11:10 ছাড়ছে। হ্যাঁ অ্যাকচুয়াল এখন যাই গিয়ে নিয়ে আসি, দাদা বৌদি পাহারা দিচ্ছে আর আমরা এখন যাচ্ছি আনতে। কারণ বুঝতে পারছো সারাদিন বিকেলের পর থেকে কিরম একটা কাজ নিয়েছিলাম, পেটে ব্যথা করছে আজকে প্রচন্ড ভাবে, জানি না কেন। আবার কালকে সকালবেলা আবার বেরিয়ে যাবো এক জায়গায়। চলো কাল সকালে যখন যাবো, কাল সকালে আলাদা ব্লগ হবে, কতটা কি যাবে ব্লগ জানি না, কিচ্ছু জানি না। আগে আমি যাই, মাকে তুলি, তারপরে 11:46 একদম টাইম চলে এসেছি। না হয়ে গেল কমপ্লিট এখানকার কাজ। এবার আমার ছেলে মাথাটা একটু ধরে আছে বলে একটু সবাই মিলে চা খাবো, খেয়ে বাড়ি। এখন বাজে 11:55। বাবা পেট ব্যথা করছে আমার। চলো গিয়ে কিছু খেয়ে নেবা, পাউরুটি, ডিম পাউরুটি, বাটার পাউরুটি। তরকারি রুটি আমি এনেছি তো 10টা। এখন বাজে 12:04। আমার বাড়ি শ্রেয়ার বাড়িতে তুই বিয়ের আমার দাদু তো দাদু তো ওটা লেটেস্ট ছিল তো। দিলে তো আটকে, দেখ বুড়ো এটা আটকে গেল। দোকানে দোকানে দিতে যাচ্ছিলাম আমরা, ও মা গো মা কিভাবে যাচ্ছে দেখো। দেখো রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে। কটা বাজছে? 12:40। এই আজকের মতন ব্যারাকপুর কমপ্লিট করা হলো। ব্যারাকপুর ছেড়ে বাড়ি। আবার সামনে মঙ্গলবার কেন? ও হ্যাঁ মঙ্গলবার। ফাঁকা রাস্তা। বাবা কি হারে ভাবছিস? পাবে না ওদিকে নিতে। শোন অনেক বছর ধরে চালাচ্ছি এই গাড়ি, না চালাতে না এই গাড়ি। আরেকবার ঘুরে আসবে নাকি? ভালো ভালো গানগুলো এখন চলছে। হ্যাঁ চল লেনগর যাবো। লেনগর কি করতে হবে? 12:58 এখন বাড়ি ঢুকলাম। সেই 5:30 থেকে 5:30 বাড়ি থেকে বেরানো, আর এখন বাড়ি ঢোকা। এটাই হলো আজকের মতন ডায়ালিসিস কমপ্লিট। নেক্সট আপকামিং হচ্ছে মঙ্গলবার দিনকে, আবার তখন আবার যেতে হবে। বিধ্বস্ত টায়ার্ড আজকে আমি।